আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই সহজ মনে হবে। আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছ ঝোল করে দেখাবো। আমার রেসিপিটি যদি ফলো করে এভাবে রান্না করেন তাহলে মাছ ঝোল খেতে কিন্তু খুবই মজার হবে এবং বাসায় কম বেশি সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন ইলিশ মাছ ঝোল করে দেখাই আপনাদেরকে। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টা এলাচ। মশলাটা আমি হালকা ভেজে নিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভেজে নিব না, হালকা ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি। এরপরে 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা। এবার মশলাটা একটু হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দেওয়ার আগে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে কিন্তু তেল উঠে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। বাসায় টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আমার কাছে টমেটো নাই, তার জন্য টমেটো সস দিয়েছি। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার মশলার সঙ্গে মাছগুলি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছ কিন্তু খুবই নরম, একটু সাবধানে নেড়ে ছেড়ে দিবেন, তা না হলে ভেঙে যেতে পারে। একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাড়াহুড়া করলে কিন্তু মাছ ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমার মাছগুলি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঝোল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলে কিন্তু বলক এসে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে ঝোলটা কিন্তু আগের থেকে কমে আসছে অনেক। এবার আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব। জিরার গুঁড়া দেওয়ার থেকে জিরা বেটে দিলে কিন্তু বেশি স্বাদ হয় মাছ ঝোলে। জিরাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ঝোল চেখে দেখতেছি যে লবণ ঠিক আছে কি। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর 5 মিনিট পরেই নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মাছ ঝোল কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ইলিশ মাছ ঝোল করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন কতটাই সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। বাসায় একদিন এভাবে ইলিশ মাছ ঝোল করে খেয়ে দেখবেন, বাসায় সবাই আপনার রান্নার খুবই প্রশংসা করবে। আসলে ইলিশ মাছ ঝোল কিন্তু খুবই মজার হয়েছিল, আমার বাসায় সবাই খুবই পছন্দ করছিল। আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।